কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা গোসল পর্যন্ত দেয় না, লুঙ্গি গামছা হাতের ভিতরে করে ঘরের ভিতরে ফিরে এসে ডাক দিয়ে বলতেছে, বিবি রে বিবি, লুঙ্গি নে, গামছা নে, ঘরের কোনায় তরবারি আছে, তরবারি দিই। কোথায় যাবেন? তরবারি নিয়ে। গোসল করলেন না কেন? বিবিরে উহুদের ময়দানে আমার নবী নাকি বিদায় হয়ে গেছে। আমার নবী যদি না থাকে রে, আমি হানজালা কার জন্য গোসল করব? নবীর প্রতি কি প্রেম, কি মায়া! তরবারি হাতে করে দৌড় দেয়। বিবি ডাক দেয়, বলে, স্বামী গো, যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হয় তাদের কোনো গোসল নাই। আপনি এই অবস্থায় নাপাক যদি শহীদ হয়ে যান, আপনার তো কোনো গোসল করবে না, দাফন দিয়ে দিবে। হাসরের ময়দানে আপনি নাপাক অবস্থায় কেমনে দাঁড়াবেন? লজ্জা করবে না? বিবিরে আমিও জানি আমার গোসল হবে না, কিন্তু না না, যেই জমিনে আমার নবী নাই ওই জমিনে আমার গোসলেরও ধৈর্য নাই। আল্লাহু আকবার জোরে খান। হানজালা চলে গেল। অনেকগুলো কাফের বেঈমানকে কচু কাটা করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। হানজালা আমার নবীর বড় আশেক, রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসে, খাঁটি প্রেমিক আমার পয়গম্বরের। হানজালা শহীদ হয়ে গেল। এইদিকে আমার রাসূল, আমার পয়গম্বর তো শহীদ হন নাই, একটা গর্তের ভিতরে পাগল বেহুশ হয়ে পড়ে রয়েছেন। এমন সময় আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার সাহাবারা রে, উহুদের ময়দানে আমি তো শহীদ হই নাই, আমাকে একটু তোমরা উঠাও। উহুদের ময়দানে আমার পয়গম্বরকে উপরে উঠায় আনলো। নবী আমার ডাক দিয়ে বলে, কে রে? এই উহুদের ময়দানে আমার কয়জন সাহাবী শহীদ হয়েছে? নবীজি, আপনার 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, রে সাহাবারা, ওই 70 জন সাহাবীর কাছে আমাকে নিয়ে চল, তাদের প্রত্যেকের কপালের ভিতরে আমি পয়গম্বর একটা করে ভালোবেসে চুমু দিয়ে দিব। ওগো পয়গম্বর, আপনার মাথার ভিতরে লোহার কড়া ঢুকে আছে, রক্ত ঝরতেছে, গালের ভিতর দিয়ে রক্ত পড়তেছে। পয়গম্বর, আপনি নিজেই তো হাঁটতে পারেন না, আপনি তাঁবুর ভিতরে বিশ্রাম নেন, আমরা ওষুধ লাগায় দেই। পয়গম্বর বলে, না, আমার জন্য পাগল হয়ে ইসলামে জীবন দিয়ে দিল, তাদের প্রত্যেকের কপালে ভালোবেসে একটা চুম্বন করব, তার আগে আমি তাঁবুর ভিতরে ঢুকবো না। আমার পয়গম্বর সাহাবীদের ঘাড়ের উপরে ভর করে হাঁটতে হাঁটতে এক এক করে 68 জন সাহাবীর কপালের ভিতরে চুমু খাইলেন। আর মাত্র 2 জন বাকি আছে, 2টা লাশ খুঁজে পাওয়া যায় না। এমন সময় আমার পয়গম্বরের কাছে একজন মহিলা আসে রে, আবার লজ্জা পেয়ে ফিরে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি একবার আমার কাছে আসো, আবার ফিরে যাও। কারণ কি রে মা, কিছু বলবা? মহিলা ডাক দিয়ে বলে, নবীজি, আমি আপনার হানজালার বিবি। ওগো পয়গম্বর, আমার হানজালা এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, আমার হানজালা শহীদ। মা, তুমি তোমার স্বামী বাসর করে তোমাকে বিধবা বানায় শহীদ হয়েছে, এই জন্য তোমার মনটা খারাপ? না না, ওগো পয়গম্বর, আমার স্বামী শহীদ হয়েছেন, আমি মন খারাপ করি নাই, বরং আমি তো খুশি আছি। আমি আমার স্বামীর সঙ্গে হাত ধরে হাসরের ময়দানে জান্নাতে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেছেন, লাশটা তার খুঁজে পাওয়া যায় না। ওই মহিলা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার হানজালা শহীদ হয়েছে, মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা দাবি আছে। ওই মহিলা দাবি করে, হুজুর, আমার স্বামী তো নাপাক আছে, এই অবস্থায় যদি আপনি দাফন করে দেন, ওগো পয়গম্বর, হাসরের ময়দানে আল্লাহ দরবারে যখন দাঁড়াবে লজ্জা পাবে, একটু গোসলটা করায়া পাক বানায় দাফন করেন। সুবহানাল্লাহ জোরে কোন। নবী আমার ডাক দিয়ে বলে, কই রে আমার হানজালার লাশটা? কয়। খুঁজতে শুরু করি, উহুদের ময়দানে কোথাও হানজালার লাশটা পাওয়া যায় না। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, আপনার হানজালা ওই জান্নাতের ভিতরে হুরে গেলমানরা জান্নাতের পানি দিয়া গোসল করাইতেছে। যেই হানজালা নাপাক শরীর নিয়ে রাসূলের প্রেমে পাগল হইয়া জীবন দিয়ে দিল,
এই হানজালার নাপাক দেহটাকে আল্লাহ নাপাক রাখে নাই, জান্নাতের পানি দিয়ে গোসল। নবী তাকায় দেখে দাড়ি মুবারক বেয়ে টপ টপ করে জান্নাতের পানি ঝরতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আমি আমার হানজালার লাশটাও পাইলাম। কপালের ভিতরে আদর করে মায়া করে চুমো লাগায় দেয়। এমন সময় 69 জন হয়ে গেল, একটা লাশ আর খুঁজে পাওয়া যায় না। নবী আমার ডাক দিয়ে বলে, আমার সাহাবারে খুঁজে দেখো আর কোন সাহাবী আমার বাকি আছে, কার লাশটা পাওয়া যায় না। একজন সাহাবী হাতের ভিতরে বুকের ভিতরে জড়ায় ধরে উঠে আমার বাইরা কাটা 2টা পা নিয়ে আসছে, আস্ত দেহটা পায় নাই, নারী ভুড়ি বের হয়ে গেছে, এগুলো বুকের ভিতরে জড়ায় ধরে হাতটা কেটে গেছে নিয়ে আসছে। টুকরা টুকরা করে একজন সাহাবীর লাশ পাওয়া যায় না, কিন্তু হাত পার অংশগুলো পাওয়া যায়। আর একজন বুকের ভিতরে জড়ায় ধরে বুকের কলিজা বের করে দাঁত দিয়ে চাবায়া চাবায়া ইহুদিরা খেয়েছে, আমার ভাইরা চাবাইছে। নবীজি কাটা হাত পাইলাম, পা পাইলাম, কাটা তার কলিজার অংশ পাইলাম, তার কলিজা পাইলাম, তার নারী বুড়ি পাইলাম, কিন্তু আস্ত দেহটা পাইলাম না। নবী আমার ডাক দিয়ে বলে, আমার কোন সাহাবী রে এত কষ্ট করছে ইসলামের জন্য, দ্বীনের জন্য রে, তার মাথাটা যদি পাইতাম, তার কল্লাটা দেখে, তার চেহারাটা দেখে আমি তারে চিনতে পারতাম। এমন সময় একজন সাহাবী বুকের ভিতরে করে জড়ায় একটা দৌড় দেয়, নবীজি আমি ওই কাটা মাথাটা পেয়েছি পয়গম্বর। তাকায় দেখতেছে মাথার ভিতরে কপালে 2টা চোখ নাই, চোখ 2টা উঠায় ফেলছে, মুখের দাঁতগুলো পিটায় পিটায় ভাঙছে রে, কান ভেঙে ফেলছে, নাকটা কেটে ফেলছে, জিহ্বা কাটছে, ঠোঁট কাটছে। হিন্দারা তখন তো মুসলমান হয় না, তারা তখন এই সাহাবীর ঠোঁট কেটে, নাক কেটে, চোখ উঠায়া সুতা দিয়ে সেলাই করে করে গলার মালা বানায়া আনন্দ করে, নাচে, নৃত্য করে। নাউজুবিল্লাহ জোরে খান। আমার ভাইরা, নবী আমার এই মাথার দিকে তাকায় একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আমার ভাইরা রে, আমার সাহাবারা রে, এই কাটা মাথাটা আমার তো বড় চেনা চেনা লাগে রে। যখন কাছে চলে আসছে, নবী তাকায় দেখে এই কাটা মাথাটা দুনিয়ার আর কারো নয়, আমার নবীর আপন চাচা আমির হামজার কাটা মাথা। নবীজি ডাক দিয়ে, আল্লাহ তুমি আমার হানজালাকে বড় ভালোবেসে আদর করে জান্নাতের পানি দিয়া গোসল করায় পবিত্র বানায় পুরস্কৃত করলা। আমার চাচা আমির হামজার কি অপরাধ? একটাই তো অপরাধ, আল্লাহ তোমার কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, ইসলাম মানে। এই জন্য কাফের বেঈমানরা তারে টুকরা টুকরা করে, কল্লা আলাদা করে, চোখগুলো উঠায় ফেলছে, দাঁত ভাঙছে। আল্লাহ গো ঠোঁট কাটলো, নাক কাটলো। আমার চাচা আমির হামজাকে তুমি কি পুরস্কার দিবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দোস্ত আমার হাবিব, আপনি টেনশন করবেন না গো, আমি আপনার চাচা আমির হামজাকে জান্নাতের সমস্ত শহীদের লিডার বানায় দিলাম। আল্লাহু আকবার। আরে রাসূলের জন্য জীবন দিছে, কেন দিছে? আমার নবী ছিল সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ জোরে খান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত মহান তার চরিত্র, যার চরিত্র দেখে তার গায়ে ফুলের টুকা পড়ুক এটা সহ্য হয় না, কিন্তু নিজের জীবন শেষ হয়ে যাইতেছে।